1971 সালে মুক্তিযুদ্ধের পর থেকেই যখনই বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তিগুলো ক্ষমতায় ছিল, তখনই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দহরম মহরম বেড়ে যায়। কখনো রাষ্ট্রীয় প্রোটোকল অস্বীকার করে ফুল পাঠানো হয়, আর কখনো সেটা প্রতিরক্ষা চুক্তির মতো ভয়ঙ্কর এবং সেনসিটিভ চুক্তির কথা শোনা যায়। আর এসব সময়েই পাকিস্তান বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে একটি কৌশলগত অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করে। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক একটি ভয়াবহ শয়তানের অক্ষে পরিণত হয়, যখন সামরিক শাসকরা পাকিস্তানের সঙ্গে গোপন সহযোগিতা গড়ে তোলে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে দুর্বল করার চেষ্টা করে। এই ঐতিহাসিক পটভূমিতে বর্তমান প্রেক্ষাপট আরো ভয়ঙ্কর এবং উদ্বেগজনক। আসুন এই উদ্বেগ নিয়ে একটু কথা বলা যাক। 2024 সালের জুলাই আগস্টে সন্ত্রাসীদের পাকিস্তান হাইকমিশনে আস্তানা দেওয়ার পাশাপাশি অস্ত্র এবং অর্থ সাহায্য দিয়ে এই সন্ত্রাসীদেরকে দিয়ে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পেছনে পাকিস্তানের হাত ছিল বলে স্পষ্ট জানি আমরা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানোর মাধ্যমে পাকিস্তান বাংলাদেশকে ভারত বিরোধী একটি নতুন ফ্রন্টে রূপান্তরিত করে। রয়টার্সের প্রতিবেদনে সম্প্রতি দেখা গেছে যে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং JF-17 যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে, যা 2026 সালের দিকে বাস্তবায়িত হবে। প্রশ্ন হলো, এই প্রতিরক্ষা চুক্তি দিয়ে বাংলাদেশ কাকে ঠেকাতে চাইছে? কখন কোন রাষ্ট্র এরকম একটি ভয়ঙ্কর জঙ্গিবাদী রাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে? কোন সম্ভাব্য আক্রমণ ঠেকাতে তো? কে বা কারা বাংলাদেশ আক্রমণ করবে বলুন তো? এসব প্রশ্নের উত্তরগুলো এক এক করে সাজালে আপনার নিশ্চিত মনে হবে যে এটি কেবল সামরিক সহযোগিতা নয়, বরং বাংলাদেশ নামক রাষ্ট্রটির আত্মহত্যার ঘটনা ঘটতে যাচ্ছে। পাকিস্তানের সঙ্গে যার বন্ধুত্ব, তার শত্রুর আসলেই প্রয়োজন হবে না, এটা নিশ্চিতভাবে জেনে রাখতে পারেন। যে রাষ্ট্র নিজেই বারবার আক্রমণের শিকার হয়, যখন তখন তার উপর বোমা এসে পড়ে, কখনো প্রতিবেশী ভারত থেকে, কখনো সুদূর আমেরিকা থেকে, সেই রাষ্ট্র বাংলাদেশকে নিরাপত্তা দেবে? ভাবতে পারেন আপনি সে কথা? পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক এবং রাজনৈতিক ভঙ্গুরতা এই উদ্যোগের পেছনের উদ্দেশ্যকেও আরো সন্দেহজনক করে তোলে। পাকিস্তানের অর্থনীতি গুরুতর সংকটের মুখে পড়েছে। মুদ্রাস্ফীতি 30% উপরে, বৈদেশিক মুদ্রার সংরক্ষণ ন্যূনতম স্তরে এবং ঋণের বোঝা জিডিপির 90% ছাড়িয়েছে। IMF থেকে বারবার ঋণ নিতে হচ্ছে, কিন্তু সংস্কারের অভাবে স্থায়িত্ব আসছে না। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কাছে JF-17 যুদ্ধবিমান বিক্রি করে অর্থ উপার্জনের চেষ্টা করছে দেশটি। যে বিমান তাদের নিজস্ব নয়, বরং পাকিস্তান নিজেই চীনের সাহায্যে এই বিমান তৈরি করে এবং এর রক্ষণাবেক্ষণে নিজের ক্ষমতাও তাদের নেই। বাংলাদেশের সঙ্গে এই চুক্তি তারা অর্থনৈতিক সুবিধার জন্য নয়, বরং ভারতকে ঘিরে ধরার জন্য করতে চায়। এটা বুঝতে পণ্ডিত হওয়ার দরকার নেই। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন পাকিস্তানের খপ্পরে পড়তে চাইছে? বাংলাদেশের কি দরকার এই যুদ্ধ বিমানের? এখন পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির নামে ঢুকে পড়ছে, যুদ্ধ বিমান বিক্রি করতে চাইছে, বাংলাদেশের অর্থনীতিকে ফুটো করে দিতে চাইছে। হ্যাঁ, এতে পাকিস্তানের লাভ আছে বিপুল, কারণ পাকিস্তান তার চিরশত্রু ভারতকে দেখাতে চাইছে যে দেখো, তোমার পেটের ভেতর আমরা 1971 সালে স্বাধীন হওয়া বাংলাদেশকে নতুন পাকিস্তান হিসেবে প্রতিষ্ঠা করতে সফল হয়ে গেছি। পাকিস্তানের রাজনৈতিক ভঙ্গুরতা তো এই চুক্তির ঝুঁকি আরো বাড়িয়ে দেয়। দেশটি সামরিক এবং বেসামরিক শাসনের মধ্যে দোলাচলে আছে। সামরিক বাহিনী সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও জনগণের অসন্তোষ ক্রমশ বাড়ছে। ইমরান খানের নেতৃত্বাধীন PTI এর বিরুদ্ধে দমন পীড়ন চলছে, ইমরান খান জেলে এবং নির্বাচনগুলো প্রতিটি বিতর্কিত। এই অস্থিরতা পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে তুলেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং এমনকি চীনও এই পাকিস্তানের উপর ভরসা করছে না। বৈশ্বিক মূল্যায়নে পাকিস্তানকে একটি রোগ স্টেট বা দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে দেখানো হয়, যার নিরাপত্তা পরিস্থিতি বিশ্বের সবচেয়ে খারাপগুলোর একটি। উত্তর পশ্চিমের সীমান্ত প্রদেশে তালেবান এবং IS বা ISIS এর হাতাহাতি চলছে। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তীব্র এবং করাচি, লাহোরের মতো শহরগুলোতে সন্ত্রাসী হামলা নিয়মিত। কিছুদিন পরপরই ট্রেনে হামলা করে সেনাবাহিনীর সদস্যদের মারা হচ্ছে, যেখানে সেখানে সেনা ঘাঁটিতে আক্রমণ হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী নিজের দেশ রক্ষায় ব্যস্ত, তবু বাংলাদেশকে জড়িয়ে ভারত বিরোধী অক্ষ গড়ার
স্বপ্ন দেখছে পাকিস্তান। এই জঙ্গি বাস্তবতা স্পষ্ট করে দেয় যে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির উদ্দেশ্য সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং প্রক্সি যুদ্ধে বাংলাদেশকে জড়িয়ে ফেলা এবং ভারতকে চাপে ফেলা। রয়টার্সের প্রতিবেদন আরও বলছে যে পাকিস্তান বাংলাদেশকে JF-17 থান্ডার বিমান সরবরাহের প্রস্তাব দিয়েছে, যা চীন পাকিস্তান যৌথ উৎপাদন করে। এই বিমানগুলো ভারতের তেজাস এবং Su-30 বিমানের মোকাবিলায় কার্যকর হতে পারে বলে পাকিস্তান দাবি করে, কিন্তু বাস্তবে এটি বাংলাদেশের আকাশ রক্ষায় নতুন কোনো মাত্রা যোগ করবে না। বাংলাদেশ ইতিমধ্যে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা করে চলছে এবং পাকিস্তানের এই প্রবেশ ভারতের সীমান্তবর্তী নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। 1975-এর পরবর্তী সামরিক শাসকদের আমলে পাকিস্তান বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল। জিয়াউর রহমান থেকে হুসাইন মোহাম্মদ এরশাদ এবং পরবর্তীতে খালেদা জিয়ার আমলেও এই যোগসূত্র বলবৎ ছিল। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতি, যা কথিত ছাত্র আন্দোলনের মাধ্যমে ঘটেছে বলে দাবি করা হলেও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর ভূমিকা এতে অনস্বীকার্য। সেই চক্রকে পুনরায় সক্রিয় করেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার নামে এই চুক্তি করতে চাইছে, কিন্তু এটি 1971-এর আঘাত ভুলে যাওয়ার সমান। 1971-এর শহীদদের সঙ্গে স্পষ্ট বেইমানি। সরকার দেশের ভেতরেও সেটা করছে, আন্তর্জাতিক অঙ্গনেও সেটা করতে চাইছে। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করলে এই চুক্তি বাংলাদেশের জন্য ভয়ঙ্কর এবং বিপজ্জনক। পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তান সীমান্তে তালেবানের সঙ্গে লড়াই করছে এবং দেশের অভ্যন্তরে ধর্মীয় চরমপন্থী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণের বাইরে। এই অস্থিরতা যে কোনো মুহূর্তে বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে যদি JF-17 বিমানের সঙ্গে প্রশিক্ষণ এবং গোয়েন্দা তথ্য বিনিময় শুরু হয়। যদি অনেকেই বলছেন যে ইতিমধ্যেই সেটা বাংলাদেশে চলে এসেছে। বৈশ্বিকভাবে পাকিস্তানকে চীনের প্রক্সি হিসেবে ধরা হয় এবং এই চুক্তি চীন পাকিস্তান বাংলাদেশ নামের যে অক্ষ গঠন করবে, ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করবে, সেটা ভারত সেভাবেই দেখবে এবং ভারতের মিত্ররাও সেভাবেই দেখবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ, কিন্তু পাকিস্তান এটিকে দুর্বল করতে চায় সবসময়। বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য, যা পাকিস্তানের তুলনায় উল্লেখযোগ্য, এই চুক্তির ফলে সেটা ঝুঁকিতে পড়বে, কারণ ভারতের সঙ্গে বাণিজ্য এবং সীমান্ত স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে। আর এই চুক্তি বাংলাদেশকে পাকিস্তানের জঙ্গি অস্থিরতার জালেও জড়াবে। পাকিস্তান নিজে অর্থনৈতিক দেউলিয়াত্বের দ্বার প্রান্তে, রাজনৈতিকভাবে বিভক্ত এবং নিরাপত্তাহীনতায় ডুবে আছে। তবু তারা বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে তৎপর করে তুলতে চাইছে। এটি কেবল ভারতকে ঠেকানোর জন্য নয়, বাংলাদেশের সার্বভৌমত্বকে পাকিস্তানি প্রভাবের অধীন করার চক্রান্ত। পাকিস্তানের সঙ্গে চুক্তি মানে ভারত বিরোধী ফ্রন্ট খোলা, যা দেশকে অর্থনৈতিক এবং নিরাপত্তা সংকটের দিকে ঠেলে দেবে। বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্র থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করে ইউনূস এখন বাংলাদেশকে পাকিস্তানের পুতুল বানানোর জন্য এসব চুক্তি আর যুদ্ধ বিমান ক্রয় করছে। ভালো তো? ভালো না? খুবই ভালো। বলুন না আলহামদুলিল্লাহ। এছাড়া তার কিছু বলার নাই আমাদের, তাই না? আছে? ভালো থাকুন সবাই।